আলাইকুম গাইস। এখানে ইটাখোলা থেকে একটা মেয়ে আমাদের লক্ষ্মীসাব ইউনিয়নে আমার জাকির হোসেনের বাসায় এসেছে। মেয়েটার নাম আছে সম্ভবত মেঘলা, তার বাবার নাম আছে মোজাম্মেল, মায়ের নাম আছে, তোমার মায়ের নাম জানি কি, বিলকিস খাতুন। ওয়ার্ড নম্বর কত তোমার? 9। এখানে এসেছে মূলত জাকির হোসেনের বাসা তার প্রথম পুত্র মোহাম্মদ সোহাগ ইসলামের কাছে। তার সাথে একটা সম্পর্ক ছিল আগে, প্রায় 1.5 বছর আগে। 1.5 বছর আগে তাদের বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর তারপর মূলত তাদের একটা বিশেষ একটা কারণে তাদের ছাড়াছাড়ি হয়। ছাড়াছাড়ি হওয়ার কারণে এই মেয়ে আরও এক জায়গায় তার অন্য এক ছেলের সাথে গন্ডগোল হয়। আমাদের পার্শ্ববর্তী এক ছেলের বাসায় যা রাত্রে তার বাসায় যা ঘরে ঢুকে, ওখানেও আবার মিটমাট করার পর এই মেয়ের আবার নতুন করে বিয়ে হয়। সেই বিয়েটা হচ্ছে সম্ভবত তোমার এরপর কোথায় জানি বিয়ে হয়েছিল? পুলিশ লাইন কাজবাড়ি। তোমার স্বামীর নাম ওইখানকার স্বামীর নাম জানি কি? তোমার স্বামীর নাম কি? তোমার এর আগে যে এই সোহাগের পরে যে যার সাথে বিয়ে হলো সেখানকার তোমার স্বামীর নাম কি? কথা বলো। তোমার স্বামীর নাম কি? হ্যাঁ, তোমার স্বামীর নাম কি মশিউর রহমান? তাহলে কি তোমার স্বামীর নাম কি? পুলিশ লাইনে যে তোমার স্বামী ছিল তার নাম কি? নূর আমিন। তার তোমার শ্বশুরের নাম কি? যাই হোক, মূলত কোনো কারণে মেয়েটা বলতেছে না। যাই হোক, ওইখানকে আবার নাকি আমি জানি না সারাসারি, ওইখানে কি সারাসারি হয়েছে? আবার ওখানে জানি সারাসারি হয়েছে। তারপর আবার মূলত এই বাসায় সোহাগের কাছে আসছে। আসার কারণে এখন মেয়ে বলে যে ও নাকি ওর সাথে কথা বলে, কিন্তু আসলে ছেলের সাথে কথা বলে দেখলাম যে ছেলে ওর সাথে কোনো রকম কথা বলেনি। এই মেয়ে ধান্দাবাজ হয়তো, মনে হয় ধান্দা করে আসছে। হ্যাঁ, হয়তো এই কালকে একটা ঈদের দিন, এই ঈদের আগেই তাদের পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে, তাদের ঈদটাকে নষ্ট করে দিচ্ছে। যাই হোক, মেয়েটা আসছে। এখানে আমি দেখলাম যে 2-1 মেম্বার আসছিল, এলাকার লোক আসছিল, কিন্তু মূলত তার বাসা থেকে। তুমি কবে আসছো এখানে? গতকালকে আসছো? গতকাল থেকে এখানে আসো? গতকাল থেকে এখানে আসে। তার বাসা থেকে ফোন দেওয়া হচ্ছে তাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তার বাসা থেকে কোনো প্রকার লোক আসতেছে না। এখন কি তোমার বাসা থেকে কোনো লোক আসবে? কে কে আসবে? তোমার দাদা আর নানা। যাই হোক, আমরা অপেক্ষা করবো তার দাদা এবং নানা আসার অপেক্ষায় আমরা আছি। দেখি তারা কতক্ষণে আসে। যদি না আসে, পরবর্তীতে দেখবো আপনার যে এই মেয়েকে কি করা যায়, কোথায় দেওয়া যায় না যায়, আমরা এটা পরে দেখব। আর তোমার যে এই যে সোহাগের সাথে যে বিয়ের ডিভোর্সটা হয়েছে, সেখানে তুমি টাকা নিছিলা? কত টাকা নিছিলা? 1,35,000। তার সাথে তো তোমার ডিভোর্স হয়ে গেছে, তাহলে তুমি এখানে আবার কি জন্য আসলা? মোবাইলে কথা বলে? কে মোবাইলে কথা বলে তোমার সাথে? হ্যাঁ, জোরে বলো, কথা জোরে বলো। তোমার মোবাইলে তো আমি দেখলাম যে সোহাগের সাথে কোনো রকম কল ডিটেলস বা কোনো রেকর্ড নাই। রেকর্ড তো আমি আসার পরে ডিলিট করে দিয়েছি। আসার পরে ডিলিট করে দিয়েছে? তাহলে এখানে আর বলার মতো কিছু নাই। আমরা দেখি পরবর্তী, তাই না ভাই? পরবর্তী সময় পর্যন্ত দেখি কি করা যায়, কি সিদ্ধান্তে পৌঁছা যায়। ততক্ষণ পর্যন্ত কোথায় সেটা? আরেকটা বাড়িতে গেছিল, অন্য কোনো বাড়ি গেছিল না, অন্য কোনো বাসায় গেছিল। সেটা ওই যে আপনার মোবাইল ফোনে মানে ফ্যাক কথা বলে আর একটা আমার পার্শ্ববর্তী ভাইয়ের কাছে ওই বাড়ি যা ঢুকছে। হ্যাঁ, ওইখানে যা বিয়ের দাবি করে এই মেয়ে। হ্যাঁ, সোহাগের সাথে বিয়ে হওয়ার পর, ডিভোর্স হওয়ার পর তার কাছে ওইখানে এক ছেলে আমাদের পার্শ্ববর্তী ভাই ছিল, তার বাসায় রাত্রে যা ঢুকছে। ঢুকে ওখানে আবার মীমাংসা করে ওইখানে হয়তো টাকা টুকা নিচ্ছে। ওইখানে কি টাকা নিছিল? ওইখানে সম্ভবত ওইখানে টাকা নেয় নাই। যাই হোক, আমি যেটা বুঝা পাচ্ছি যে এই মেয়ে সম্ভবত এরকম ধান্দা করেই চলে, এরকমটাই দেখে মনে হচ্ছে। তার কথাবার্তা শুনে মনে হচ্ছে, কারণ সোহাগের সাথে বিয়ে হওয়ার পর আরেক ছেলের সাথে গন্ডগোল, ওইখান থেকে গন্ডগোল হওয়ার পর আরেক ছেলের সাথে বিয়ে,
ওইখান থেকে বিয়ে হওয়ার পর আবার পুনরায় সোহাগের কাছে চলে আসছে, তাই না? শুধু একটা বিয়ে না, শুধু একটা বিয়ে শুধু না, আরো একটা বিয়ে বিয়ে না। করতেই থাকে, মানে এরপর পর স্টেপ বাই স্টেপ বিয়ে করতেই থাকে। বিয়ে করতে থাকে। ওর ওটা পেশা জাতীয় হয়ে গেছে। হ্যাঁ, তাহলে- একটা না দুইটা 3-4টা বিয়ে করছে শুনলাম। এই এখন কি করা যায় দেখেন আপনারা যেটা করেন। দেখি আমরা এখন তাদের গার্জিয়ানের অপেক্ষায় আছি, তারা যদি না আসে তাহলে আমরা পুলিশ প্রশাসনের কাছে অবশ্যই তাকে প্রশাসনের কাছে হাত দিতে হবে। দেব। দেখা যাক দেখা যাক। তার তোমার বাসা থেকে কে জানি আসতেছে, তোমার দাদা এবং না না আসুক, তাদের অপেক্ষায় আমরা আছি। যদি না আসে তাহলে পুলিশের অফিসে ফোন দিব। তা তো ঠিক। পুলিশ হ্যাঁ কথাবার্তা হচ্ছে, মানে তার আর কিছুক্ষণের মধ্যে বলা যাচ্ছে, মানে শোনা যাচ্ছে। এখন দেখি আমরা এই আশায় আছি। ততক্ষণ পর্যন্ত গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী দেখি পরবর্তী পর্যন্ত আমরা কি করতে পারি এই মেয়েটার জন্য। ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। ধন্যবাদ।